السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সমাবেত সম্মানিত শ্রোতামণ্ডলী, যাবতীয় প্রশংসা, তারিফ, হামদ ও সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল জুল জালাল আমাদেরকে এই পৃথিবীতে সর্বোত্তম সর্ব উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সে রবের প্রশংসা করে আমরা বলব আলহামদুলিল্লাহ। তারপরে পরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনার মাধ্যমে আমরা একটি সরল সহজ ধর্ম বা চলার বিধান পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমার খুতবার আলোচ্য সূচি হল পিতামাতার সহিত সদ ব্যবহার। পিতা মাতা এর ইসলামের দৃষ্টিতে কি গুরুত্ব আছে? কিভাবে আপনি আপনার পিতামাতার সহিত সৎ বা ভালো ব্যবহার করবেন? যদি ভালো ব্যবহার না করতে পারেন তার কি ভয়াবহতা আছে? কোন কাজগুলি করলে আপনি পিতামাতার সহিত ভালো ব্যবহার করতে পারবেন আর কোনগুলি করলে ভালো ব্যবহার করতে পারবেন না, এই বিষয়ে আজকের খুতবা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় নিজের নামের পরে পরে
নিজের ইবাদত বান্দেগি করার পরে পরে পিতামাতার সেবা যত্নের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা নিসার মধ্যে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে বান্দারা, হে পৃথিবীবাসীরা, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাউকে অংশীদার বা শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। নিজের ইবাদত বান্দেগি করার পরে পরে দ্বিতীয় কর্তব্য, দ্বিতীয় দায়িত্ব বা দ্বিতীয় ফরজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সহিত ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার সহিত ভালো ব্যবহার বা সৎ ব্যবহার করতে বলবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল অর্থাৎ সূরা ইসরার মধ্যে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি ফয়সালা করে দিয়েছি, আমি আদেশ দিয়ে দিয়েছি মানুষদেরকে যে তারা কি করবে। ওয়া কাযা রাব্বুকা, তোমার রব, তোমার প্রভু ফয়সালা করে দিয়েছে, নির্ণয় করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে মানুষেরা শুধুমাত্র একই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রবের বান্দেগি করার পরে, রবের ইবাদত বান্দেগি করার পরে দ্বিতীয় আদেশ হলো কি, যে তারা পিতামাতার সহিত উত্তম ব্যবহার করবে, সৎ চরিত্রের সহিত তাদের সঙ্গে ওঠা বসা করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা, যদি আপনার যুবকদশায়, আপনি বেঁচে আছেন, যুবক হয়েছেন, আপনার সংসার হয়েছে, সেই সময় আপনার পিতামাতা যদি বেঁচে থাকেন, উভয়েই বেঁচে থাকেন আর যে কোনো একজনই বেঁচে থাকেন, তাহলে তাদের সঙ্গে কি করবে না, ফালা তাকুল্লাহুমা উফফিন। পিতামাতার ব্যবহারে, পিতামাতার কথাতে, পিতামাতার আদেশে, পিতামাতার অর্ডারে আপনি বিরক্ত হচ্ছেন, তিক্ত বিতক্ত হচ্ছেন, সেই সময় কখনোই আপনি ফালা তাকুল্লাহুমা উফফিন, আপনি আপনার পিতামাতাকে নিজের আপত্তির উফ শব্দটিকেও বলিবেন না। আপনার পিতা আর আপনার মায়ের কথা শুনে আপনার সহ্য হচ্ছে না, তবুও আপনাকে বরদাস্ত করতে হবে। পিতামাতা কষ্ট পেয়ে নিজের মুখ থেকে যেন কখনোই উফ আর আহ শব্দটি না বলে, যে আমার ছেলে আমার কথা শুনল না, আমার ছেলে আমার বিরুদ্ধে গেল। এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা কখনোই পিতামাতাকে দেবে না। ওয়ালা তানহারহুমা, তার সঙ্গে সঙ্গে কি করবে না, পিতামাতাকে কখনোই বকাঝকা করবে না, ধমক দিবে না। আপনি শক্তিশালী মানুষ, আপনার অর্থ আছে, টাকা পয়সা ধন দৌলত সবই আছে, আপনার বাবা অসুস্থ, আপনার মাতা অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে, আপনার বাবা অসুখের কারণে, অসুবিধার কারণে বিছানাতেই পেচ্ছাব পায়খানা করে দিচ্ছে বা পেচ্ছাবটা কাপড়েই করে দিচ্ছে, আপনি তাকে বলছেন, তুমি উঠে গিয়ে বাথরুমে বা টয়লেটে কেন পেচ্ছাব করো না, কেন বিছানায় পেচ্ছাব করছো, তোমার এই পোশাক, তোমার এই জামা কাপড়, তোমার এই কাঁথা বালিশ কে পরিষ্কার করবে, এই বলে ধমক দিয়ে কোনোভাবেই কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কি করতে হবে, সদা সর্বদা নরম কথা বলতে হবে, নরম ভঙ্গিমায় কথা বলতে হবে। আপনার চেহারাতে, আপনার ব্যবহারে কখনোই পিতামাতা যেন বুঝতে না পারে যে আমার কথাতে আমার ছেলে কষ্ট পেল, এবং সে কষ্ট শুনে আপনি উচ্চ ভাষায়, কর্কশ ভাষায় কথা বলবেন, এটা কখনোই হতে পারে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কি বলতে হবে, একদম নরম কথা, একদম হালকা ভাবে কোমলতার সহিত কথা বলতে হবে। আর একটি কি, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আপনি আপনার পিতামাতার সেবায়, পিতামাতার খেদমতে সদা নিয়োজিত থাকবেন। কোন প্রকারের কথাতে, হাতের চলাফেরাতে, মুখের আকৃতিতে কোন প্রকারের কষ্ট ইত্যাদি দেবেন না। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং সবসময় বলতে থাকবে, রাব্বিরহামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি
রহমত বর্ষণ করো, করুণা বর্ষণ করো, দয়া বর্ষণ করো। কামা রাব্বায়ানি সাগীরা, কি রূপ? যে রূপ বাল্যকালে, শৈশবকালে আমার প্রতি আমার পিতামাতা কল্যাণ, পিতামাতা আমার প্রতি করুণা করেছিলেন, ঠিক সেই মতো হে রব তুমি আমার পিতামাতার প্রতি করুণা, পিতামাতার প্রতি রহম বর্ষণ করো। সুপ্রসতা মণ্ডলী, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মর্যাদা, কতটা সম্মান প্রদানের কথা বললেন পিতামাতা। আপনি রেগে আছেন, আপনার পিতার কথা আপনার সহ্য হচ্ছে না, তবুও পিতামাতার সম্মুখে দাঁড়াবেন এমন ভাবে নয় যে আপনি রাগ করে আছেন, বা আপনার কথাতে সে যেন ব্যথা না পায়, আপনি তাকে উফ শব্দটুকু বলার সুযোগ দিবেন না। কতটা সম্মান দিলেন! শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে রব শব্দ দিয়ে আখ্যায়িত করলেন। প্রথমে কি বললেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে রব, হে প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি রহমত বর্ষণ করো। রাব্বা মানে শাব্দিক অর্থ হলো প্রতিপালন করা, লালন পালন করা। হাকিকি রব হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সত্যিকারের রব, প্রতিপালনকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মাজাজি রব, মাজাজি প্রতিপালক হলেন আমাদের পিতামাতা। যে পিতামাতা আপনাকে সেই বাল্য অবস্থাতে, কচি অবস্থাতে মানুষ করেছে, লালন পালন করেছে, মায়ের গর্ভ থেকে শুরু করে আপনাকে বড় করা অবধি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আপনার পিতামাতার অবদান রয়েছে। আপনি যখন পেটে ছিলেন, আপনার মা কষ্ট সহ্য করেছিল। আপনার মা যদি চাইতো যে পেটেই থাকাকালীন ট্যাবলেট আর ইনজেকশন নিয়ে আপনাকে নষ্ট করে দিতে চাইলে সে করে দিতে পারত, কিন্তু সে আপনাকে লালন পালন করার জন্য, সে আপনাকে বড় করার জন্য সে পেটের ব্যথা, পেটের যন্ত্রণা কষ্ট করেছে। এমনকি আপনাকে যখন প্রস্রাব করে সে কষ্ট মাতা সহ্য করেছে। প্রস্রাব করার পরে আপনি যখন একেবারে তেনায় জড়িয়েছিলেন, সেই সময় কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনার কোনো কষ্ট হবে না, কিভাবে আপনি কোনো প্রকারের ব্যথা পাবেন না, তার চতুর্দিক বা সার্বিক দিক লক্ষ্য করতেন। দেখবেন আপনার বাড়িতে আপনার মা আছে, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার ভাই যখন হয়, আপনার ছেলে যখন হয়, আপনার স্ত্রী কিভাবে তার যত্ন করে। শীতের সময় রাত্রিবেলায় মা ঘুমিয়ে পড়ে, তবুও ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা হলো একবার হাত দিয়ে দেখে যে ছেলে পেচ্ছাপ করেছে কি করেনি, আবার আধা ঘন্টা হলো আবার দেখে যে তার হাতটা কিভাবে আছে, সে নিঃশ্বাস নিতে পারছে কি পারছে না। সমস্ত প্রকারের কেয়ার, সমস্ত প্রকারের তৎপর পিতামাতা থাকে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবেন, এটা প্রথম ফরজ, প্রথম দায়িত্ব। আর দ্বিতীয় ফরজ হলো যে আপনি আপনার পিতামাতাকে খুশ করবেন, পিতামাতাকে রাজি রাখবেন, তার কষ্ট দেখে, তার কুরবানি দেখে, তার স্যাক্রিফাইস দেখে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানব জাতিকে ওসিয়ত করেছি, আদেশ করেছি, সে যেন বা তারা যেন পিতামাতার সহিত সদ্ব্যবহার করে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, কারণ হলো তার মা তাকে কষ্ট করে প্রস্রাবের কষ্ট, পেটে থাকার কষ্ট সহ্য করেছে। ওয়া ওয়াদাআতুহু কুরহা, এবং তাকে কষ্টের সহিত প্রস্রাব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভে ধারণ করার পরে, পৃথিবীতে প্রস্রাব করার পরে তাকে দুগ্ধ পান করিয়েছে, তার মোট সময় লেগেছে প্রায় 30 মাস ধরে। হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, এই মতো অবস্থা অতিক্রম করার পরে আপনি যুবক হলেন, হৃষ্টপুষ্ট হলেন, শরীরে শক্তি আসলো, আপনি ইনকাম করতে, উপার্জন করতে শিখলেন, এমনকি আপনার বয়স 40 বছর পূর্ণ হলো। তারপর আপনি বলছেন, রব্বি, হে আমার প্রতিপালক, আউজিনি, তুমি আমাকে তৌফিক দাও, তুমি আমাকে সুযোগ করে দাও, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। কিসের সুযোগ দাও, কিসের তৌফিক দাও? যে আমি যাতে করে তোমার শুকরিয়া আদায় করতে পারি। কারণ হলো এই যে তোমার শুকরিয়া আদায় আমাদেরকে করতেই হবে। তুমি আমার প্রতি যে নিয়ামত দান করেছো, তুমি আমার পিতা মাতার প্রতি যে নিয়ামত দান করেছো, এই নিয়ামত গুলিকে দেখে তোমার শুকরিয়া আদায় করার তুমি আমাকে তৌফিক দান করো।
ওয়া আন আমালা সালিহান তারদাহু, শুধু তাই নয়, তুমি আমাকে সৎ কাজ করার, তোমার পছন্দনীয় কাজ করারও তৌফিক দান করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কষ্টের কথা বললেন। এছাড়া কোরআনের বিভিন্ন জায়গায় এই পিতামাতার কষ্টের, পিতামাতার ফজিলতের, পিতামাতার মর্যাদার কথা বলা হয়েছে এবং পিতামাতার সহিত ভালো ব্যবহার করা আমাদের প্রতি ফরজ করা হয়েছে। এমনকি আপনার মা যদি, আপনার বাবা যদি মুশরিক হয়, আপনার মা যদি বিদআতি হয়, আপনার মা যদি কাফের হয়, তবুও আপনার উচিত বা আপনার উপরে জরুরি যে আপনি আপনার পিতামাতার সহিত ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। এর পূর্বে বলেছেন যে আমি পিতামাতার সেবা যত্ন করা ওয়াজিব করেছি। কতটা ওয়াজিব করেছি? শেষের দিকে বলছেন, ওয়া ইন জাহাদাকা, যদি তোমার পিতামাতা তোমাকে বাধ্য করে, আলা আন তুশরিকা বি শাইয়া, আমার সঙ্গে কাউকে অংশীদার করতে, শিরিক করতে, পাপের কাজ করতে বলছে আপনার মা বা আপনার পিতা, সে পাপের কাজ করার সময় ফালা তুতি'হুমা, সেটা আপনাকে মানতে হবে না। সে কথাটা, সে আদেশটা আপনি মানবেন না। নেকির কাজে যদি বলে বা গুনাহ ব্যতীত অন্য কোনো যদি আদেশ করে, সে আপনার মা, সে আপনার বাবা, মুশরিক হোক, বেদাতি হোক, বেনামাজি হোক, তবুও আপনার পিতামাতার সহিত ভালো ব্যবহার করতেই হবে, তার উপকার করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তাকে বোঝাতে হবে, ইত্যাদি ইত্যাদি। সুপ্রসিতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল, যে আমার মা আমার বাড়িতে এসেছে, আমার কাছে এসেছে, ওয়াহিয়া মুশরিকা, এবং আমার মা কি একজন মুশরিকা, একজন বেধর্মী মুসলমান নয়। ফাস্তাফতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া নিলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, আমার মা মুশরিকা, ওয়াহিয়া রাগিবা, কিন্তু আমার মা আমাকে খুব ভালোবাসে, আমার কাছে আসতে ভালোবাসে। আফা আসিলু উম্মি, আমি কি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, সৎ ব্যবহার করব, মায়ের সঙ্গে কি আত্মীয়তা বজায় রাখবো, সম্পর্ক কি বজায় রাখবো? ও একজন মুশরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম সিলি উম্মিক, সিলি উম্মাকি, তুমি তোমার মায়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখো, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তার সহিত সৎ ব্যবহার, ভালো ব্যবহার করো। পরিষ্কার হাদিস। এখান থেকে বোঝা যাচ্ছে আপনার পিতা, আপনার মাতা যদি ন্যায়ের আদেশ করে, ইতাআতের আদেশ করে, শরীয়ত সম্মত আদেশ করে, সেগুলো আপনাকে মানতেই হবে। আর যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ করে, সেটি আপনার মানার দরকার নেই। তার সঙ্গে সঙ্গে এটাও বোঝা যাচ্ছে যে আপনার পিতা, আপনার মাতা যদি মুশরিক হয়, কাফির হয়, বেদাতি হয়, পীর পূজারী হয়, তবুও আপনার পিতা মাতার সহিত ব্যবহার ভালো রাখতে হবে, তাদের আদেশ শুনতে হবে। সুপ্রসিতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা, পিতার মর্যাদা এত বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী আসলেন এবং বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সব থেকে ভালো ব্যবহারের অধিকার কে রাখে? পৃথিবীতে আমার কাছ থেকে সব থেকে উত্তম ভালো ব্যবহারের মালিক কে? কার সঙ্গে আমি সব থেকে উত্তম এবং ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার রাখবে। সর্বপ্রথম ইনার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে, মায়ের সঙ্গে, পিতার সঙ্গে। সেই সাহাবীকে আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার স্থান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উম্মুক, তারপরেও তোমার মায়ের। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের বেলায়ও বললেন যে সুম্মা উম্মুক, তোমার মায়ের। চতুর্থ বারে বললেন সুম্মা আবুক, তারপরে তোমার পিতা। এই হাদিসের মধ্যেও
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বোঝালেন, শিখালেন যে পিতা মাতার সহিত কত বেশি ভালো ব্যবহার করতে হবে। আপনার স্ত্রী আছে, আপনার সন্তানাদি আছে, আপনার অন্যান্য আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে সব থেকে বেশি হকদার হলেন ভালো ব্যবহারের আপনার পিতা এবং মাতা। যে পিতা 24 ঘন্টা আপনার জন্য চিন্তায় চিন্তিত থাকে, আপনাকে কিভাবে লালন পালন করবেন, আপনাকে কিভাবে সঠিক শিক্ষা দেবেন, কিভাবে আপনার ভবিষ্যৎ গড়ে তুলবেন, কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনার সংসার ভালো করে চলবে, এই চিন্তায় সদা ব্যস্ত, উপার্জনে ব্যস্ত সব সময়। আপনি আপনার বাবাকে দেখলে বুঝতে পারবেন যে রৌদ্রে মাঠে ঘাটে খেটে এসে বাড়িতে এসে জিজ্ঞাসা করে, যদি ছেলেদেরকে না দেখতে পাই, যা সাদ কোথায়, সাইদ কোথায়, আব্দুল্লাহ কোথায়, মোহাম্মদ কোথায়। জিজ্ঞাসা করে না যে খাবার তৈরি হয়েছে কি হয়নি, আমাকে খেতে দাও। এসে জিজ্ঞাসা করবে যে আমার বেটারা কোথায়, বেটিরা কোথায়। কতটা ভালোবাসে পিতা মাতা আপনাদেরকে বা আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, এবং বর্তমানে আমরা বেশি বুঝতে পারবো, যেহেতু আমরা প্রায় মানুষ বাবার ছেলের বাবা, ছেলের পিতা হয়েছি। যখন আপনি আমি ছেলের পিতা ছিলাম না, তখন অতটা অনুভব করতে পারিনি যে পিতা মাতা কতটা ছেলের জন্য কষ্ট করে। আপনি ছেলের বাবা হয়েছেন, মেয়ের বাবা হয়েছেন, বুঝতে পারছেন যে কতটা আপনি কষ্ট করছেন। জ্বর হচ্ছে, আপনি তাকে সে কান্দিয়ার, বহরমপুর আর কলকাতা অবধি নিয়ে যাচ্ছেন সুস্থ করার জন্য, ভালো করার জন্য। সেই জন্য এই পিতা মাতার বিরুদ্ধে যাওয়া, পিতা মাতাকে অসন্তুষ্ট করা, পিতা মাতাকে নাখোশ করা, পিতা মাতার বিরুদ্ধে গিয়ে নিজের স্ত্রীর কথা শুনে, নিজের ছেলে মেয়ের কথা শুনে পিতা মাতাকে সুনজরে না দেখা, তার সেবা যত্ন না করা, তাকে বাড়িতে না রাখা, তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে বা অন্য জায়গায় রেখে আসা, এটা কত বড় অপরাধ, কত বড় গুনাহের কাজ, কত বড় অন্যায় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট কিভাবে হবেন, কিভাবে বুঝবেন যে আল্লাহ সন্তুষ্ট আছেন আপনার থেকে? তাহলে আপনি আপনার পিতার দিকে তাকিয়ে দেখুন, আপনি আপনার মাতার দিকে তাকিয়ে দেখুন যে আপনার মা, আপনার পিতা আপনার থেকে সন্তুষ্ট আছে কিনা, খুশি আছে কিনা। যদি আপনার পিতা, আপনার মাতা আপনার থেকে সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, তাহলে ভেবে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার থেকে রাজি আছেন। আর আপনার পিতা, আপনার মাতা আপনার থেকে যদি অসন্তুষ্ট থাকেন, খুশি না থাকেন, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার প্রতিপালক, আপনার রব আপনার থেকে আনন্দিত নন বা খুশি নন, রাজি নন। রবকে রাজি করতে হলে পিতামাতাকে রাজি করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিতামাতার বিরুদ্ধে যাওয়া কত বড় অপরাধ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সব থেকে বড় কাবিরা গুনার ব্যাপারে বলে দেব না? সব থেকে বড় কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ অনেক আছে। চুরি কাবিরা গুনাহ, ব্যভিচার করা কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, শিরিক করাও কাবিরা গুনাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, কাবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় গুনাহগুলো বলে দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বললেন, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইশরাকু বিল, আল ইশরাক এক নম্বর হলো শিরিক করা, আর দ্বিতীয় নম্বর হলো ওয়াল আক ওয়া উকুকুল ওয়ালিদাইন। দ্বিতীয় নম্বর কি হলো? যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এক নম্বর শিরিক করা, দ্বিতীয় নম্বর হলো পিতামাতার বিরুদ্ধে যাওয়া, পিতামাতার নাফরমানি করা, পিতামাতাকে ভালোভাবে না দেখা, তার সেবা যত্ন না করা, তার বিরুদ্ধে যাওয়া। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা আমাদের প্রতি পিতামাতার নাফরমানি করা, পিতামাতার বিরুদ্ধে যাওয়াকে হারাম করেছেন। অন্য রাওয়ায়াতে আছে, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, দেখবেন না। তারা কারা? এক নম্বর হলো আল্লাহ আকুল ওয়ালিদাই,
যারা পৃথিবীতে পিতামাতাকে অসন্তুষ্ট করেছিল, যারা পিতামাতাকে দুঃখ কষ্ট বেদনা দিয়েছিল। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ আকুল ওয়ালিদাই, যে বান্দা, যে ছেলে, যে মেয়ে নিজের মাকে নিজের বাবাকে সন্তুষ্ট করতে পারেনি, যারা পৃথিবীতে নিজের বাবা মাকে কষ্ট দিয়েছিল, বিরুদ্ধে দিয়েছিল। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন, তিনবার বলেছেন যে সেই ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। কে সে? মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কে সে? মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার, সেই ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক যে বয়সকালে তিনি নিজের পিতামাতাকে পেল এবং কি করতে পারলো না, ফালাম ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারল না। আপনি পিতা পেলেন, মাতা পেলেন, কিংবা মা পেলেন শুধু, কিংবা শুধু বাবাকে পেলেন, তাদেরকে খুশি করে, তাদেরকে সন্তুষ্ট করে আপনি জান্নাতের মালিক হতে পারলেন না। তার মানে হলো এই যে আপনি হতভাগা মানুষ, আপনার মতো হতভাগা আর অভিশপ্ত ব্যক্তি দুনিয়াতে কেউ হতে পারে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সেই জন্য আমাদের কর্তব্য হবে, আমাদের দায়িত্ব হবে, পিতামাতার যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে সম্মানকে বজায় রেখে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে চলাতে, ফেরাতে, ওঠাতে, বসাতে, কথাতে, বার্তাতে, সমস্ত কিছুতে আপনি আপনার পিতাকে সন্তুষ্ট করুন, আপনি আপনার মাকে সন্তুষ্ট করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব থেকে পছন্দনীয় বা ভালো, আফজাল, উত্তম আমল কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর আস-সালাতু ফি মিকাতিহা, এক নম্বর হলো যে নামাজকে তার নির্ধারিত সময়ে কায়েম করা। তারপরে কি আবার জিজ্ঞাসা করলেন সেই সাহাবীটি, তখন বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নম্বরে হলো পিতামাতার সহিত ভালো ব্যবহার করা, ভালো হয়ে চলা, তাকে কষ্ট বেদনা না দেওয়া। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় আমল হচ্ছে পিতামাতার খেদমত করা। ঠিক সেই মতো একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি সাহাবী এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই, শত্রুর সম্মুখে দাঁড়িয়ে আমি যুদ্ধ করব ইসলামের জন্য, অতএব আপনি আমাকে পারমিশন দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আহাইয়ুল ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছে? অন্য রওয়ায়াতে এসেছে তোমার মাতা কিংবা তোমার পিতা, এই উভয়ের মধ্যে কি কেউ জীবিত আছে? তখন সেই ব্যক্তি বলেছেন, হে আল্লাহর রাসূল, আছে, আমার মা বা আমার বাবা জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, ফাআরজি ইলা ওয়ালিদাইক ফাআহসিন সুহবাতাহুমা, তুমি তোমার পিতামাতার দিকে ফিরে যাও, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, তুমি তোমার পিতামাতার সহিত ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো, তুমি এই জিহাদের থেকে, লড়াই করার থেকে বেশি উত্তম বা বেশি নেকি পাবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যেখানে ইসলামকে টিকিয়ে রাখার প্রশ্ন আসছে, সেই যুদ্ধে যাওয়ার থেকেও পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতাকে খুশি রাখা, পিতামাতার সহিত ভালোভাবে চলাফেরাটাকে উত্তম বলা হয়েছে, যুদ্ধ থেকে উত্তম। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট সম্মানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেনই বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যথেষ্ট সম্মানের কথা বলেছেন। আপনি শুনেছেন ঘটনা যে বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, ফেরার পথে আকাশে বৃষ্টি, ঝড় ইত্যাদি আরম্ভ হলো। তারা নিজের পরিত্রাণের জন্য, নিজে বাঁচার জন্য একটি পাহাড়ের গর্তে যে আরাম করলো বা জায়গা নিল। পাহাড়ের গর্তে যেমনই ঢুকলো, সঙ্গে সঙ্গে পাহাড়ের গর্তে একটা বড় পাথর এসে সে পাহাড়ের গর্তের মুখটি বন্ধ হয়ে গেল। তখন তারা নিশ্চিত হয়ে গেছিল যে আমাদেরকে গর্ত থেকে আর কেউ বাঁচাতে পারবে না, আমরা এই গর্ত থেকে বের হতে পারবো না, অতএব আমরা এখানেই মৃত্যুবরণ করব। তারপরে তিনজন পরামর্শ করে বলল যে আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি বা আমরা কোনো কি নেকির কাজ করেছি, ভালো কাজ করেছি, যে কাজটি শুধু আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করেছি মনে করো, এবং ওই কাজটির
ওসিলাতে, কাজটিকে সম্মুখে রেখে আল্লাহর কাছে সাহায্য চাও। এই বলে তারা আলোচনা করে একজন একজন করে বর্ণনা করল। তার মধ্যে একজন ছিলেন, তিনি বলেন যে আমার পিতামাতা ছিল আমার বাড়িতে, আমি কি করতাম, ডেলি আমি ছাগল চড়িয়ে উট চড়িয়ে এসে রাত্রিবেলায় পৌঁছে পিতামাতাকে আগে খাওয়াতাম, তারপরে ছেলেদেরকে খাওয়াতাম। একদিন এমন হলো যে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ার কারণে বাড়ি গিয়ে দেখি যে আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আমি পিতামাতার মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, পিতামাতাকে জাগালাম না, হয়তো তারা কষ্ট পাবে, ঘুম ভেঙে যাবে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে, তারা কষ্ট পাবে, তাদেরকে জাগালাম না। হাদিসের ভাষায় এসেছে যে তার ছেলেরা তার পায়ের আশেপাশে কান্না করছে আর বলছে, বাবা আমাদেরকে খেতে দাও, আমাদেরকে দাও একটু দুধ, আমরা খিদা নিবারণ করি। সেই ব্যক্তি তাদেরকে দেয়নি। আল্লাহ রাসূল সেই ব্যক্তি পিতামাতার সামনে দাঁড়িয়েছিল। যখন পিতা বা মাতা ঘুম থেকে জাগলেন, তখন দেখলেন যে তার ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে দুধের পাত্র নিয়ে, দুধ খাওয়াবো বলে, দুধ পান করাবো বলে। তখন সেই ব্যক্তির হাত থেকে তার পিতামাতা দুধ পান করলেন, তারপরে তার ছেলে মেয়েদেরকে তিনি দুধ পান করালেন। এই কাজের ওসিলা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরের এক অংশ সরিয়ে দিলেন। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে পিতামাতার সেবা যত্ন করার কারণে, পিতামাতাকে খুশি রাখার কারণে সে বিপদ থেকে উদ্ধার হলো। আজও আপনি যদি আপনার পিতামাতার পাশে দাঁড়ান, পিতামাতার খেদমত করেন, তাহলে আপনার জীবনে বরকত আসবে, আপনার জীবনের বিপদ আপদ ইত্যাদি দূর হবে। সুপ্রসতা মণ্ডলী, এছাড়া আপনি অনেক অনেক হাদিস আছে, অনেক কোরআনের আয়াত আছে যেখানে পিতামাতার কথা বলা হয়েছে। আমি শেষের দিকে এই কথাই বলবো যে কিছু কাজ আমাদেরকে এমন জেনে রাখতে হবে যে কাজগুলি করলে আমরা পিতামাতার সহিত ভালো ব্যবহার করাতে সাপোর্ট পাবো। আমরা হয়তো অনেক কিছু ভাবি যে আমরা পিতামাতার সেবা যত্ন করবো, কিন্তু পারি না। কিন্তু কিছু কিছু কাজ আছে, সে কাজগুলি যদি আমরা করতে পারি তাহলে আমাদের চাহিদা, আমাদের অন্তরের আন্তরিকতা বা মানসিকতা পিতামাতার খেদমতের প্রতি এগিয়ে আসবে। এক নম্বর হলো যে আল ইস্তিআনাতু বিল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে যে আল্লাহ, আমি যেন পিতামাতার সেবা যত্ন করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দিও। এই দোয়া সবসময় করতে থাকবেন। দ্বিতীয় নম্বর হলো ইস্তিহজার ফাযাইল বিররিল ওয়ালিদাইনি ওয়া আকিবিল হুকুক। তারপর আপনাকে সবসময় স্মরণে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে পিতামাতার সেবা করলে কতটা নেকি পাওয়া যাবে, কি ফজিলত এসেছে এবং তার বিরুদ্ধে গেলে কি ক্ষতি এসেছে, কি শাস্তি এসেছে, এই কথা মাথায় রাখতে হবে। তৃতীয় নম্বর হলো ইস্তিহজার ফাজলিল ওয়ালিদাইনি আলাল ইনসান, যে পিতা বা মাতা আপনার পেছনে কতটা পরিশ্রম করেছেন, কতটা কুরবানি দিয়েছেন, কতটা কষ্ট করেছেন, কতটা কি করেছেন, সেটা মাথায় রাখতে হবে। 4 নম্বর হলো সিলাহুল আবা, আপনার পিতা মাতাকেও সৎ হতে হবে, চরিত্রবান হতে হবে। আপনার ছেলের থেকে যদি আপনি সেবা যত্ন চান, আপনাকে নেককার হতে হবে, সলেহ হতে হবে, তবে আপনার ছেলে সলেহ হবে। 5 নম্বর কাজ যেটা আমাদেরকে রাখতে হবে মনে, আত-তাওয়াসি বিবিররিল ওয়ালিদাইন, আপনি যদি আপনার ছেলের থেকে সেবা যত্ন নিতে চান, ভালো ব্যবহার নিতে চান, তাহলে আপনাকে সবসময় বা মাঝে সাঝে আপনার ছেলেকে বলতে হবে যে পিতামাতার সহিত ভালো ব্যবহার করতে হয়, করলে নেকি আছে, না করলে গুনাহ হবে, না করলে পাপ হবে, ইত্যাদি ইত্যাদি মাঝে মাঝে ওসিয়ত করতে হবে আপনার ছেলে মেয়েদেরকে। 6 নম্বর হলো যে ইয়াজাউল ওয়ালাদু নাফসাহু মাওদিআল ওয়ালিদাইন, আপনি ছেলে, আপনি আপনাকে পিতার জায়গায় রেখে ভাববেন যে আজকে আপনি ছেলে আছেন, কালকে আপনি বাবা হবেন, কালকে আপনি বাবা হবেন। আপনি যেমন আপনার বাবার খেদমত করবেন, আপনার ছেলেও আপনার ততটাই খেদমত করবে। এই কথা দেখে বা এই কথা মাথায় নিয়ে ভাববেন। 7 নম্বর হলো মাঝে মাঝে কিছু হাদিসের গল্প শোনাবেন, কিছু কোরআনের গল্প শোনাবেন, যেখানে বলা হয়েছে যে যারা পিতামাতার সহিত ভালো ব্যবহার করে তাদের কি লাভ হয়েছে, কারা ব্যবহার করেছে, কেমন লোক ব্যবহার করে ভালো বাবা মায়ের সহিত, এইগুলা মাঝে মাঝে আপনি শোনাবেন। যদি আপনি পিতামাতার সহিত ভালো ব্যবহার করেন তাহলে আপনার লাভ কি হবে? অনেকগুলি লাভ আছে, অনেকগুলি। তার মধ্যে 1 নম্বর লাভ হলো বিররিল ওয়ালিদাইন মিন কামালিল ঈমান ওয়া হুসনিল ইসলাম। আপনি যদি পিতামাতার সহিত সৎ ব্যবহার করেন
ভালো ব্যবহার করেন, এটি হলো পূর্ণাঙ্গ ঈমানের একটি আলামত। ওয়া হুসনুল ইসলাম, এবং আপনার ইসলাম আপনার নিকটে উত্তম, তার একটি নিদর্শন যে আপনি একজন উত্তম মুসলিম, আপনি পরিপূর্ণ মুমিন, তার একটি আলামত বা বৈশিষ্ট্য হলো যে আপনি আপনার পিতামাতার সহিত ভালো ব্যবহার করছেন। 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন মিন আহাব্বিল আমাল ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, পিতামাতার সহিত ভালো ব্যবহার করা উত্তম আমল। 3 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন তারিকুন মাওসুলুন ইলাল জান্নাহ, পিতামাতার সহিত ভালো ব্যবহার করার অর্থ হলো এই যে আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেল। বিররুল ওয়ালিদাইন ইউআদ্দি ইলাল বারাকাতি ফিল মালি ওয়াজ যুররিয়্যাহ, পিতামাতার সহিত সৎ ব্যবহার আপনার মালে, আপনার অর্থে, আপনার বয়সে, আপনার জীবনে বরকতের একটা কারণ। 5 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন রাফউন লিযিকরিল আবদি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পিতামাতার সহিত ভালো ব্যবহার আপনার সম্মান, মান বা নাম বেড়ে যায় দুনিয়াতে এবং আখিরাতেও। দেখবেন আপনাদের মধ্যেই যারা বাবার খুবই যত্ন করে তাদের নাম ভালোভাবে নেওয়া হয়, সুনাম হিসাবেই নেওয়া হয়। ঠিক সেই মতো আরো একটি লাভ হবে আপনার মান বাররা আবাহু বাররা আবনাআহু, আপনি যদি আপনার পিতার সেবা যত্ন করেন আপনার ছেলেরাও আপনার সেবা যত্ন করবে। বিররুল ওয়ালিদাইন ইউফাররিজুল কারবা ওয়া ইয়াশরাহুস সাদরা, পিতামাতার সহিত সৎ ব্যবহার বালা মুসিবতকে দূরীকরণে সাহায্য করে, ওয়া ইয়াশরাহুস সাদরা, এবং আপনার অন্তরের যে টেনশন, আপনার অন্তরের যে সংকীর্ণতা সেটিও দূর করে। অতএব আমাদেরকে পিতামাতার সহিত ভালো ব্যবহার করতে হবে, তাদের সহিত ভালো ব্যবহার করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলকে পিতামাতাকে খুশি করা, তাদের সেবা যত্ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শেষ অংশ আমার বক্তব্যের, সেটি হলো দেখবেন বর্তমানে আমরা বেশিরভাগ মানুষ পিতামাতার কথা মতো চলি না, পিতামাতাকে খুশি করতে পারি না, পিতামাতাকে রাজি করতে পারি না, বা তাদের বিরুদ্ধে যেটা আমরা চলে যাই বা বিরুদ্ধে যাওয়াকে কোনো কিছু মনে করি না। এগুলির কারণ কি? পিতামাতাকে না দেখা, পিতামাতাকে ওল্ড এজ হোমে পাঠানোর কারণ কি? কারণ অনেকগুলি, তার কয়েকটি। 1 নম্বর হলো আল জাহাল, মূর্খতা। আপনার ছেলে বা আপনি যে পিতামাতাকে বাড়িতে রাখেননি বা তাকে কষ্ট দিচ্ছেন, তার মেন কারণ হলো অজ্ঞতা, মূর্খতা। আপনি সেভাবে অবগত নন যে আপনি যদি পিতামাতাকে না দেখেন তাহলে আপনার কি অবস্থা হবে, তার মান মর্যাদা কতটা, সে ব্যাপারে আপনি অজ্ঞ, মূর্খ। তাহলে 1 নম্বর কারণ হলো মূর্খতা। 2 নম্বর কারণ হলো সুউত তারবিয়া, আপনি আপনার মেয়ের উত্তম লালন পালন করেননি। আপনি আপনার ছেলের যদি উত্তম লালন পালন না করে থাকেন তাহলে কখনোই আপনার ছেলে আপনাকে দেখবে না। আপনাকে আগে আপনার ছেলেকে সৎভাবে, তার ভালোভাবে লালন পালন করতে হবে, শেখাতে হবে কিভাবে চলতে হয়, ইত্যাদি ইত্যাদি। আর আপনার ছেলে আপনার থেকে কোনো উপকার পায়নি, আপনি আপনার ছেলেকে শেখাননি, আপনি আপনার ছেলেকে বলেননি, তাহলে আপনি কখনোই তার থেকে ভালো ব্যবহারের আশা করবেন না। 3 নম্বর হলো আসহবাতুস সাইয়্যিআ লিল আওলাদ, আপনার ছেলের মন্দ সোহবাত বলতে গেলে আপনার ছেলে কার সঙ্গে মিশছে, ভালো মানুষের সঙ্গে সে মিশে না, ভালো মানুষের সঙ্গে তার মেলামেশা হয় না, মন্দ লোকের সঙ্গে তার উঠা বসা হচ্ছে, মন্দ লোকের অভ্যাসে সে নিজেকে অভ্যস্ত করে বসছে, এ থেকে দূরে রাখতে হবে। 4 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন লিওয়ালিদাইহিমা, 4 নম্বর হলো যে আপনি আগে নিজের পিতামাতার অবাধ্য করেছেন, সেই জন্য আপনার ছেলেও আপনার অবাধ্যে যাচ্ছে। 5 নম্বর হলো আত-তাফাররুকাতু ফিল মুআমালা বাইনাল আওলাদ, আপনি আপনার সন্তানের মাঝখানে ইনসাফ করেননি। আপনার 4টা ছেলে আছে, 5টা ছেলে আছে, আপনি 5টা ছেলেকে, 4টা ছেলেকে এক নজরে দেখেননি। কাউকে বেশি দিয়েছেন মাল ইত্যাদি, কাউকে কম দিয়েছেন, কাউকে বকছেন বেশি, কাউকে কম বকছেন, এই যে পার্থক্য করেছেন আপনি। যদি পার্থক্য করা যায় অটোমেটিকলি আপনি ভাববেন যে আমার বাবা বড় ভাইকে বেশি ভালো নজরে দেখছে, আমাকে দেখেন ইত্যাদি। 6 নম্বর হলো
যে আদমু ইয়ানাতিল ওয়ালিদাইন লাউলাদিহিম আলাল বির, যে পিতামাতা আপনাকে নেকির কাজে সহযোগিতা করেনি সেই জন্য। আর একটি হলো সুউ খুলকি জাওজা, আপনার স্ত্রীর মন্দ ব্যবহার বা তার ব্যবহার চরিত্র ভালো না হওয়ার কারণে, পিতামাতার চরিত্র ভালো না হওয়ার কারণেও ছেলেরা সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে যায়, পিতামাতার নাফরমানি করে। এছাড়া আরো অনেক আছে। সবগুলি শোনার পরে, সবগুলি জানার পরে আমাদের কাজ হবে এটাই যে আমরা পিতামাতাকে খুশি করার, পিতামাতাকে রাজি করার আপ্রাণ চেষ্টা করব। কারণ হলো এই, যেমন আমরা যদি ইবাদত না করি, সালাত ইত্যাদি আদায় না করি, আমরা গুনাহগার হব, পাপী হব, পাপ হবে। ঠিক সেই মতো পিতামাতার যদি সেবা যত্ন না করেন, পিতামাতা যদি আপনার থেকে খুশ না হয়, আপনিও পাপী হবেন। আপনি যতই ইবাদত করুন, যতই দান খায়রাত করুন, যতই যুদ্ধ করুন, জিহাদ করুন আল্লাহর রাস্তায়, কিছু আপনার কাজে আসবে না যদি পিতামাতা আপনার থেকে খুশি না হয়, সন্তুষ্ট না হয়, সে যদি নারাজ থাকে। সেই জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে পিতামাতার কারণে আমরা পৃথিবীর মুখ দেখতে পেয়েছি, যে পিতামাতার কারণে আমরা বড় হয়েছি, যে পিতামাতার ঘাড়ে চেপে, কাঁধে চেপে, কোলে চেপে আমরা মানুষ হয়েছি, সেই পিতামাতাকে ভুলে না গিয়ে তাদের ব্যথার, তাদের যন্ত্রণা, তাদের কষ্টকে সম্মুখে রেখে তাদের সেবা যত্ন করার আপ্রাণ চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকেই এই তৌফিক দান করো, আমিন। তৃতীয় কথা হলো এই যে আমরা জুমার দিন সালাত আদায় করতে আসছি, তো খুতবা চলছে আলহামদুলিল্লাহ, তখনও আসছি, এবং কি খুতবা শেষের দিক আসছে তখনও আসছি। আমাদের উচিত হবে, যেহেতু জুম্মার দিন, এর অনেক ফজিলত এসেছে জুমার দিনের, ইনশাআল্লাহ কোনোদিন সময় পেলে বলবো, অনেক ফজিলত এসেছে। তো যেহেতু নেকির উদ্দেশ্যে আমরা নামাজ পড়তে আসছি, খুতবা শুনতে আসছি, তো যাতে করে আমরা এই জুমার খুতবার পূর্ণাঙ্গ নেকিটা পাই, পূর্ণ সওয়াবটা পাই, সেটা চেষ্টা করুন। আজকের দোকান হয়তো আধা ঘন্টা আগে বন্ধ করুন, ইনশাআল্লাহ আল্লাহ অন্যভাবে আপনার ব্যবসায় বরকত দেবেন। আধা ঘন্টা আগে, আজানের সঙ্গে সঙ্গে আজানের আগে আসুন। আজানের আগে আসলে কতটা নেকি হবে শুনেছেন? যে প্রথমে যে আসবে সে উট কুরবানি করার সময় নেকি পাবে, তারপরে গরু, তারপরে ছাগল, তারপরে মুরগি, তারপরে ডিম ইত্যাদি ইত্যাদি, কিছু না কিছু তার সাদকা সমতুল্য নেকি পাবেই। আপনি যদি আজানের আগে আসেন, আজান যেমনই হয়ে গেল তেমনি ফেরেশতা রেজিস্টার বন্ধ করে দেবেন। আপনি এমনি জোহরের সালাত আদায় করার যতটা নেকি পেতেন ততটাই আপনি নেকি পাবেন। তবে যে জুমার সালাতের যে এক্সট্রা আপনি নেকি পেতেন, ফজিলত পেতেন, সেই ফজিলত থেকে আপনি বঞ্চিত থেকে গেলেন। যখন আসছেনই আপনি, আর 15 মিনিট আগে আসুন, নেকি থেকে বঞ্চিত হবেন না, নেকি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই আমি অনুরোধ করব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেকির কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, তুমি আমাদের পিতামাতার সহিত ভালো ব্যবহার করার তৌফিক দান করো, আমিন। হে রাব্বুল আলামিন, পিতামাতার জন্য সব সময় ভালো চিন্তা, কল্যাণকর চিন্তা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা পিতামাতা জীবিত আছে, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তাদেরকে খুশি করে, তাদেরকে রাজি করে জান্নাতি হওয়ার তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে যিনারা বা যে আমার পিতামাতারা চলে গেছেন, হে আল্লাহ, তুমি তাদের সকলের মাগফিরাত করিও, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم.